এই ভিডিওতে আমরা চেন্নাই সুপার কিংসের জার্নি সম্পর্কে আলোচনা করব। বিস্তারিতভাবে জানবো কিভাবে সিএসকে আইপিএল এর নাম্বার 1 টিম হলো এবং কিভাবে এমএস ধোনি আজও 42 বছর বয়সে সিএসকে কে জয়ের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে চলো শুরু করা যাক। আইপিএল 2008 সাল ছিল আইপিএল এর উদ্বোধনী সিজন। সব ফ্র্যাঞ্চাইজগুলো তখন একেবারেই নতুন ছিল এবং সবাই শুরু থেকে একটি মজবুত টিম গঠন করার চেষ্টা করেছিল। চেন্নাই সুপার কিংসও একই পরিকল্পনাই করেছিল। সিএসকে শুরু থেকেই স্থির করেছিল যে কোনো মূল্যে তাদের দলে এমএস ধোনিকে নিতেই হবে। যখন নিলাম শুরু হলো, সিএসকে এবং অন্য টিমগুলি এমএস ধোনির জন্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা শুরু করে দিয়েছিল। এমএস ধোনি সেই বছর সবথেকে দামি খেলোয়াড় হয়ে উঠেছিল। সিএসকে তাকে $1.5 মিলিয়ন কিনেছিল, যা সেই সময় ভারতীয় মুদ্রায় প্রায় 6 কোটি টাকা। 2008 সালে নিলামের পর সিএসকে টিমটা বেশ শক্তিশালী দেখাচ্ছিল। ক্যাপ্টেন এমএস ধোনি ছাড়াও তাদের ব্যাটিং লাইন আপে ছিল সুরেশ রায়না, স্টিভেন ফ্লেমিং, ম্যাথিউ হেড এবং মাইকেল হাসির মতো দুর্ধর্ষ ব্যাটসম্যানরা। আর বোলিং লাইন আপে ছিল মুথাই মুরলীধরন, লক্ষ্মীপতি বালাজি, অ্যালবি মর্কেল, মনপ্রীত কোনি এবং মাখায়ন নিতনি। এই বছর সিএসকে কিছু ম্যাচ হেরেছিল এবং কিছু ম্যাচ জিতেও ছিল। সেমিফাইনালে সিএসকের ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ছিল। সিএসকে পাঞ্জাবকে মাত্র 112 রানে আউট করে দিয়েছিল। সেই ইনিংসে মাখায়ন নিতনি 2টি উইকেট নিয়েছিল এবং সিএসকে সেই ম্যাচে 9 উইকেটে জিতেছিল। এর সাথে সাথেই চেন্নাই সুপার কিংস আইপিএল এর প্রথম সিজনেই ফাইনালে পৌঁছে গিয়েছিল। আইপিএল 2008 এর ফাইনাল ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে। এই ম্যাচে সিএসকে 3 উইকেটে হেরে গিয়েছিল এবং ইউসুফ পাঠান হাফ সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসকে প্রথম শিরোপা এনে দিয়েছিল। সেই সিজনে টিমের লিডিং স্কোরার ছিল সুরেশ রায়না। তিনি 16 ম্যাচে 421 রান করেছিল। আর লিডিং উইকেট টেকার ছিলেন অ্যালবি মর্কেল এবং মনপ্রীত কোনি, যারা 17টি করে উইকেট নিয়েছিলেন। Wow! Sweet sound! Big hit! আইপিএল 2009 সিজনে সিএসকে শুরুটা ভালো হয়নি। তারা প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল। পরবর্তী 2-3টি ম্যাচ হারার পর সিএসকে অবশেষে ফিরে আসে এবং ম্যাচ জিততে শুরু করে। চমৎকার ব্যাটিং এবং বোলিংয়ের কারণে সিএসকে আবারও সেমিফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনালে সিএসকের ম্যাচ ছিল আরসিবির বিরুদ্ধে। প্রথম ব্যাটিং করতে এসে সিএসকে 146 রান করে একটি প্রতিযোগিতামূলক স্কোর করেছিল, কিন্তু জবাবে আরসিবি সেই স্কোর 6 উইকেট হাতে রেখে চেস করেছিল। সিএসকে একটি ভালো লড়াই দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনালে হারতে হয়েছিল। শিরোপার একেবারে কাছে এসে তারা সেই দিন ট্রফিটা জিততে পারেনি। তবে অপেক্ষা আর দীর্ঘ হয়নি। আইপিএল 2010 সালের সিজনে সিএসকে তাদের স্কোয়াডে কোনো বড় পরিবর্তন করে। তবে সিজনের শুরুটা সিএসকের জন্য মোটেও ভালো হয়নি। তারা ধীরে ধীরে তাদের ফর্মে ফিরে আসে। এই সিজনে সিএসকে ম্যানেজমেন্ট তাদের প্রতি যে বিশ্বাস দেখিয়েছিল তা কাজে লাগাতে শুরু করে। সিএসকে তখন সেই ফাইনালে যাওয়ার জন্য মাত্র 1 পয়েন্ট দূরে ছিল, আর এই পয়েন্ট অর্জন করতে হলে পরবর্তী ম্যাচ কিংস 11 পাঞ্জাবকে হারাতে হবে। পাঞ্জাবের পারফরম্যান্স সেই সিজনে বেশ দুর্বল ছিল, তাই এটি সিএসকের জন্য খুব কঠিন কাজ ছিল না। কিন্তু পাঞ্জাব যখন 192 রান তোলে তখন পরিস্থিতি টেনশনের হয়ে যায়। চেস করতে নেমে সিএসকে রান তুলতে শুরু করে। সুরেশ রায়না এবং বদ্রীনাথের অবদানের কারণে রান তাড়া করতে থাকে তারা। ম্যাচটি শেষে এসে গড়ায় যেখানে ক্রিজে নেমেছিল এমএস ধোনি। শেষ ওভারে দরকার ছিল মাত্র 16 রান। মিস্টার ফিনিশার ধোনি তার জাদু দেখানোর জন্য প্রস্তুত ছিল। তিনি তৃতীয় এবং চতুর্থ বলে ছক্কা মেরে প্রয়োজনীয় রান তুলে নেয়। এই ম্যাচটি জিতে সিএসকে দ্বিতীয়বারের মতো আইপিএল এর ফাইনালে পৌঁছে যায়। এবার ফাইনালে তাদের মুখোমুখি হতে হয়েছিল সিজনের ফেভারিট দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। মুম্বাই ইন্ডিয়ান্স সেই সিজনের টেবিলের টপার ছিল, তাই তাদের বিরুদ্ধে জয় পাওয়াটা সিএসকের জন্য অতটাও সহজ ব্যাপার ছিল না। চেন্নাই টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তাদের ইনিংসের একটি সময় একটু স্ট্রাগল করছিল। প্রথম 12 ওভারে তারা 68 রান করেছিল এবং 3টি উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু সুরেশ রায়নার 57 রানের ইনিংস সিএসকে কে একটি ভালো স্কোরে পৌঁছাতে সাহায্য করে। মুম্বাইয়ের ইনিংস শুরু থেকেই উইকেট পড়ছিল, তবে ফ্যানদের আশা ছিল, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স স্টার কিরণ পোলার্ড তখনও ক্রিজে ছিলেন। কিন্তু ধোনির দুর্দান্ত ফিল্ডিং প্লেসমেন্টের ফাঁদে পড়ে পোলার্ড তার উইকেট হারায়। শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স 22 রানে হেরেছিল এবং চেন্নাই সুপার কিংস তাদের প্রথম আইপিএল ট্রফি জিতে নেয়।